অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস যখনই চেক করতে যাচ্ছেন, এক্ষেত্রে একটি বড় সমস্যা আসছে। চেক করতে পারছেন না। চেক করতে গেলেই দেখা যাচ্ছে একটি রেড লাইন। এই রেড লাইনটি কেন দেখা যাচ্ছে? এটি সবার ক্ষেত্রে দেখা যাচ্ছে না একজনেরই ক্ষেত্রে দেখা যাচ্ছে? মোবাইল নাম্বার দিয়ে চেক করলেই দেখা যাচ্ছে, না অন্য কোনো আধার আইডি অর্থাৎ আধার কার্ডের নম্বর দিয়ে চেক করলেও সেই রেড লাইনটি দেখা যাচ্ছে? রেড লাইন দেখা যাচ্ছে তার মানে আপনার নাম কি এই অন্নপূর্ণা ভান্ডার পোর্টালে উঠলো না, নাকি আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেল? এমনটাই হয়তো আপনারা ভাবছেন। আরো একটি প্রশ্নের বিষয়টি হচ্ছে, হয়তো যারা চেক করতে পারছেন বা চেক করা যাচ্ছে, এক্ষেত্রে শুধুমাত্র যে 4টি স্টেপ রয়েছে সেই 4টি স্টেপই দেখা যাচ্ছে। নিচে কোনো পেমেন্ট স্ট্যাটাস নেই। অ্যাকাউন্টের যে নম্বর, ভ্যালিডেশন সাকসেস ইত্যাদি যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো আর নেই। এমনটা কেন হচ্ছে? যখন লক্ষ্মীর ভান্ডার ছিল, যাদের ভ্যালিডেশন এরর ছিল তাদের কি হবে? সেই সঙ্গে যারা নতুন করে আবেদন করেছিলেন, 2টি স্টেপ রয়েছে, অ্যাপ্রুভ হয়নি, তাদের কি হবে? তাহারা কি এই প্রকল্পের জন্য নতুন করে অনলাইনে চালু হলেই নতুন করে আবেদন করতে পারেন? চালু হয়ে গিয়েছে অন্নপূর্ণা ভান্ডারের নতুন পোর্টাল। সম্পূর্ণরূপে কবে থেকে স্ট্যাটাস চেক করা যাবে? এর ভিডিওতে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন এবং কেন রেড লাইন দেখাচ্ছে, পেমেন্ট স্ট্যাটাস, অ্যাকাউন্ট নম্বর, ভ্যালিডেশন সাকসেস কেন নেই, তা নিয়ে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করার জন্য গুগলে এরপর লিখতে হবে অন্নপূর্ণা ভান্ডার। আর লক্ষ্মীর ভান্ডার লেখার দরকার নেই, কারণ আর লক্ষ্মীর ভান্ডার বলে কিছু নেই পোর্টালে। দেখুন, আমি এখানে গুগলে গিয়ে সার্চ করছি অন্নপূর্ণা ভান্ডার। এইভাবে লিখিয়ে পরে সার্চ করবেন। সার্চ করতে চলে আসবে পরবর্তী পেজটি, যেখানে আপনারা দেখতে পাবেন যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি, সেই লিঙ্কটিও পুরো পাল্টে গিয়ে দেখুন প্রথমেই যে লেখাটি আসছিল লক্ষ্মীর ভান্ডার বলে, ওই লেখাটি কিন্তু আর নেই। উপরে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। নিচে যে লিঙ্কটি ছিল অবশ্য সেই লিঙ্কটিই রয়েছে, socialsecurity.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। নিচে লেখা রয়েছে অন্নপূর্ণা ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে এই যে লেখা, এই লেখাটির উপর ক্লিক করবেন। ক্লিক করতে চলে আসবে অন্নপূর্ণা ভান্ডারের নতুন পোর্টাল। দেখুন অন্নপূর্ণা ভান্ডারের নতুন পোর্টাল নতুন রূপে দেখতে পাচ্ছেন, সজ্জিত রয়েছে। ডান সাইডে লেখা রয়েছে অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল, আর নিচে লেখা রয়েছে কি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। ওই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস থেকেই স্ট্যাটাস চেক করতে পারবেন। দেখুন আমি এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনে ক্লিক করছি। ক্লিক করতে পরবর্তী পেজটি দেখতে পাবেন। এখানেও দেখুন কালারগুলো সমস্ত কিছু চেঞ্জ হয়ে গিয়ে, তবে যেভাবে বাম দিকে সার্চ ইউজিং অপশন ছিল সেখানে ওইভাবেই রয়েছে। মোবাইল নাম্বার অথবা আধার কার্ডের নম্বর অথবা অ্যাপ্লিকেশন আইডি অথবা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করা যায়। দেখুন আমি এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করে মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি, দিয়ে পরে ক্যাপচাটি দিয়ে দিচ্ছি। ক্যাপচা সব সময় ছোট হাতে, এখানে কোনো বড় হরফের কোনো ক্যাপচা নেই, এখানে শুধুমাত্রই ছোট হাতের ক্যাপচা রয়েছে। সার্চ অপশনে ক্লিক করলেই দেখুন কি লেখা আসছে, একটি রেড লাইন লেখা আসছে। দেখুন নিচের দিকে এই যে রেড লাইন লেখাটি, অনেকের তো অনেক সময় কিছু আসছেই না, আর এই রেড লাইনটি বড় সমস্যা হয়ে উঠেছে স্ট্যাটাস থেকে। কেন এই রেড লাইনটি আসছে? এই রেড লাইন আসার জন্য মনে ভাবছেন যে শুধুমাত্র আমার এই রেড লাইনটি আসছে, আর কারো আসেনি। ভাবছেন যে আমার তাহলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে পোর্টালে নাম উঠলো না, নাকি রিজেক্ট করে দেওয়া হলো অ্যাপ্লিকেশনটি, এমনটা ভাবছেন। অনেকের হয়তো ভ্যালিডেশন এরর ছিল, 2টি স্টপ ছিল, তারা তো আরো বেশি করে ভাবছেন যে তাহলে অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেওয়া হলো, নতুন করে আবারও আবেদন করতে হবে, এমনটা ভাবছেন। এই যে রেড লাইনটি আপনারা দেখতে পেলেন, এটি মোবাইল নাম্বার দিয়ে কি শুধু দেখা যাচ্ছে, না আধার কার্ডের নম্বর দিয়ে সার্চ করলেও পরে এটা দেখা যাচ্ছে? আমি এটাও আপনাদেরকে একবার দেখিয়ে নিই। দেখুন এরপর আমি আধার কার্ডের নম্বর দিয়ে পরে ক্যাপচা দিয়ে সার্চ করছি। তবে মনে রাখবেন যে কোনো নাম্বার দিলেই এখন রেড লাইনটি আসছে,
কোনো নো ডাটা ফাউন্ড এখন দেখা যাচ্ছে না। দেখুন এই যে ক্যাপচা দিয়ে পরে ডান সাইডে সার্চ অপশনে ক্লিক করছি, সার্চ অপশনে ক্লিক করতেই আধার কার্ডের নাম্বার দেওয়ার পরও দেখুন সেই রেড লাইনটি চলে আসছে, অর্থাৎ আধার কার্ডের নম্বর দিয়ে চেক করলেও রেড লাইন আসছে। এই মুহূর্তে সবাই একসাথে স্ট্যাটাস চেক করছে আর পোর্টালটিও বদলানো হচ্ছে। বদলানো যদিও হয়েছে, অনলাইন যে এক আবেদনের বিষয় রয়েছে, অনলাইনের কিভাবে রেজিস্ট্রেশন হবে, কিভাবে ফর্ম ফিল আপ হবে, এই সমস্ত কিছু বিষয় পোর্টালে কাজ চলছে আর অনলাইন যে অপশনটি খুব তাড়াতাড়ি চালু হবে, সেই কারণেই এখন পোর্টাল পুরোপুরি জাম রয়েছে আর স্ট্যাটাস চেক করতে পারছেন না। এটি সবার সমস্যা, কোনো একজনের সমস্যা না। রেড লাইন কোনো কোনো সময় দেখাচ্ছে, কোনো সময় আবার স্ট্যাটাস চেকও করা যাচ্ছে। স্ট্যাটাস চেক করা যাচ্ছে না এমনটাও নেই, কারো কারো স্ট্যাটাস চেক করা যাচ্ছে। তবে এক্ষেত্রে রেড লাইন যাদেরই দেখা যাচ্ছে কোনো টেনশন নেই বা চিন্তা নেই, যেহেতু আপনাদের লক্ষ্মীর ভান্ডারে নাম ছিল আর লক্ষ্মীর ভান্ডারে যাদের নাম ছিল সবাইকেই অন্নপূর্ণা ভান্ডারে তুলে দেওয়া হবে। আর অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা 1 জুন অর্থাৎ জুনের 1 তারিখ থেকেই পেয়ে যাবেন অ্যাকাউন্টে ডিবিটি মাধ্যমে। ডিবিটি মাধ্যম অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে, অর্থাৎ আপনার যতগুলোই অ্যাকাউন্ট থাক, যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টেই টাকা আসবে। তাতে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অ্যাকাউন্ট দেন বা না দেন তার সাথে কোনো যোগ নেই, শুধুমাত্র ডিবিটি মাধ্যমে টাকা দেওয়া হবে। এটাই হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের যে সিস্টেম, সেই সিস্টেম। তবে এক্ষেত্রে অনেকেই যখন স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন, সেক্ষেত্রে স্ট্যাটাস চেক যাদের হয়ে যাচ্ছে 4টি স্টেপ দেখাচ্ছে আর পেমেন্ট স্ট্যাটাস দেখা যাচ্ছে না। পেমেন্ট স্ট্যাটাস দেখা যাবে না যেহেতু জুন থেকে পুনরায় পেমেন্ট স্ট্যাটাস চালু হবে। আর ভ্যালিডেশন এরর বা সাকসেস কিছুই দেখা যাচ্ছে না, তার কারণ আর অ্যাকাউন্ট নাম্বার দেখাক বা না দেখাক তার সাথে কোনো যায় আসে না। অ্যাকাউন্টে নয়, এবার থেকে ডিবিটি মাধ্যমে, আধার ডিবিটি মাধ্যমে টাকা দেওয়া হবে তাই। তবে পরবর্তীতে আরো আপডেট আসবে, নতুন করে আপডেট এলেই পরে আমি আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। তবে এক্ষেত্রে যাদের ভ্যালিডেশন এরর ছিল তাদের কি হবে, নতুন করে কি ফর্ম ফিল আপ করতে হবে? না, নতুন করে ফর্ম ফিল আপ করার দরকার নেই। আপনারা অ্যাকাউন্টটি দেখুন সচল আছে কিনা, অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা দেখুন। দেখবেন ডিবিটি লিঙ্কে যখন টাকা দেওয়া হবে তখন আপনাদের টাকা চলে আসবে। এখন ভ্যালিডেশন সাকসেস বা এরর কিছুই কারোই নেই, সবারই একই রকম দেখা যাচ্ছে, কারো ভ্যালিডেশন এরর নেই, তাই এমনটা ভাবা হচ্ছে। আবার যারা নতুন করে আবেদন করেছিলেন 2টি স্টেপ আছে, 2টি স্টেপ থাকার মানে কি আপনাদের নতুন করে আবেদন করতে হবে? না, যেহেতু আপনাদের পোর্টালে নাম রয়েছে আর স্ট্যাটাস চেক করলে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে নতুন করে আবেদন করার দরকার নেই। ওই আবেদনগুলোই অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হওয়ার পরেই আপনারা টাকা পাবেন। অ্যাপ্রুভ যদি জুনের আগে না হয় সেক্ষেত্রে জুন মাস থেকে টাকা নাও পেতে পারে। আর যেহেতু আপনাদের পোর্টালে নাম উঠেছে, নতুন করে আবেদন করার দরকার নেই, অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হওয়ার পর আপনারা টাকা পাবেন। যখনই অ্যাপ্রুভ হবে, নতুন এরকম কোনো আপডেট এলেই আমি জানিয়ে দেবো ভিডিও করে। আর 2-1 দিনের মধ্যে দেখবেন এই রেড লাইন সমস্যার সমাধান হয়ে যাবে, স্ট্যাটাস চেক করতে পারবেন।